ভাই মোবাইলটা একটু সরান না, বারবার কইরাম ভাই মোবাইলে গেল মানে ক্লিপটা লাগাইলা Londi nama. So, Masih. বাইরে দূর এই যে জায়গাটা কোনা বুঝছি না কইলো নি ভাই তুমি দেখো না আমরা আসেন ভাই সামনে না সাউন্ড কাছে সাইন সাউন্ড ওকে সাউন্ড ঠিক আছে নি ওকে স্টুডিও বলছি হ্যাঁ যাই আমরা এসেছি সিলেটে, এখানে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব ইতিমধ্যে ছাত্রদল সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম অব্যাহত রেখেছে। তার এই ধারাবাহিকতার অংশ হিসাবে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের প্রায় 16টি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা এই পর্যায়ে সম্পন্ন করেছি, যার অধিকাংশই গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিলের মাধ্যমে আমরা এদেরকে নির্বাচন করেছি এবং সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আলিম স্টুডেন্টদের তারই ধারাবাহিকতা আজও আমরা এই ঐতিহ্যবাহী কলেজের কাউন্সিলে এসেছি এবং এখানে সুন্দর পরিবেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিল ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং এটি তারা বার্তা দেয় যে আগামী ছাত্র রাজনীতির সত্যিকার অর্থে যে বিগত 15 বছর যে ধরনের ছাত্র রাজনীতি দেখে এসেছে তার পুরোপুরি বিপরীত চিন্তা ইনশাআল্লাহ আগামী ইতিমধ্যে শুরু হয়েছে এবং বাংলাদেশের নতুন ধারার ছাত্র রাজনীতি চালু করার যে প্রচেষ্টা সেটি আমাদের যেটা ছাত্র রাজনীতির নতুন ধারার কথা সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি নিয়ে বা হলে রাজনীতি নিয়ে নানা উপস্থিত হচ্ছে। এই ক্ষেত্রে যেহেতু দায়িত্বশীল এই জায়গা থেকে ধন্যবাদ। আমাদের সাধারণ শিক্ষার্থীদের মাঝে একটা ট্রমা কাজ করেছে এবং এখনও তারা আতঙ্কিত যে এই 15.5 বছর বিগত সময়ে যে দুনিয়া হাসিনা সহযোগী সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রলীগের যে ছাত্র রাজনীতির নামে যে সন্ত্রাসী কার্যকলাপ এসেছে সেগুলো আবার চালু হয় কিনা কিংবা সেই ধরনের সামান্য নমুনা ছাত্র রাজনীতির নামে কোনো সন্ত্রাসীরা চালু করে কিনা অবশ্যই তারা এখনও তাদের মধ্যে সেই আতঙ্ক রয়েছে এবং ট্রমা কাজ করছে। আমরা তাদের এই আবেগ অনুভূতিকে সম্মান জানাই। ছাত্রদল তাদের এই আবেগ এবং অনুভূতি এবং ছাত্র রাজনীতির প্রতি যে বিরূপ মনোভাব ছিল তার পরিবর্তনই আমরা কাজ করে যাচ্ছি। আমরা লক্ষ্য করে দেখবেন যে বিগত 1 বছর আমাদের দ্বারা ছাত্রদলের নেতাকর্মীদের দ্বারা মনাত্মক ঘটনা ঘটেনি। শুরুতে 5 আগস্ট 2024 সালের শুরুতে কিন্তু স্থলাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে কঠোর অবস্থা আক্রমণ করেছি এবং সারা দেশে যে শিক্ষা প্রতিষ্ঠানে হোক না কেন সেখানে যদি সামান্যতম অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে আমরা এমন কঠোর ব্যবস্থা নিয়েছি যে পুরো বাংলাদেশে তার পরবর্তীতে সে ধরনের পুনরাবৃত্তি ঘটেনি। তো এটি দ্বারা প্রমাণ হয় যে আমরা
এই সিল বাণিজ্য, তারপর ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের যে রাজনীতি, সন্ত্রাসী চাঁদাবাজি নির্ভর যে ছাত্র রাজনীতি ছিল, সেগুলো পুরোপুরি বিলুপ্ত সে কারণে অবশ্যই 1 বছর অতিবাহিত হয়েছে। আমরা যদি এভাবে আরো কয়েক বছর সততানীতি আদর্শ নিয়ে আমরা যদি নতুন ধারা ছাত্র রাজনীতি যেখানে কোনো প্রভাব প্রতিনিধিমূলক ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে না, বাণিজ্য, গেস্ট রুম জোরপূর্বকভাবে কর্মসূচিতে নিয়ে আসা, এই বিষয়গুলো যদি আমরা সাধারণ শিক্ষার্থীদের আরও 1 বছর প্রমাণ করেছি, আগামীতে আরও যদি প্রমাণ করতে পারি, তখন তাদের সত্যিকারের যে আস্থা, কারণ আমরা প্রকাশ্য রাজনীতি করে লক্ষ লক্ষ নেতাকর্মীদের নিয়ে আমরা কিন্তু এই ধরনের ছাত্র রাজনীতি করতে যাচ্ছি। আমরা কিন্তু হাইড করি না, আমাদের কোনো নেতা কর্মী যদি কোনো অপরাধ করে থাকে আমরা কিন্তু মানে এড়িয়ে চাই না, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। এই জন্য সারা দেশে আমাদের সকল ছাত্র দলের যতগুলো ইউনিট রয়েছে সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের এই ধরনের কঠিন সিদ্ধান্ত বাস্তবায়নে তারা নির্ণয় যাচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীদের মনোভাব নিয়ে আমরা সকল ক্যাম্পাসে আগামীতেও সাধারণ শিক্ষার্থীদের এই মনোভাবে নিয়ে এবং তাদের এই আবেগ অনুভূতির সম্মান জানিয়ে ধারণ করে আমরা আগামী বিষয়টি সেটি হলো আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি এবং তার পরিণতি ঘটেছে জুলাই আগস্টে গণ-অভ্যুত্থানে রক্তাক্ত ইতিহাসের মাধ্যমে, যেখানে ছাত্র জনতা সত্যিকার অর্থে পুরো বাংলাদেশ সাধারণ শিক্ষার্থীদের দিয়েছে। আমরা সংগঠনের অবশ্যই সর্বাধিক ভূমিকা পালন করছি সংগঠন হিসাবে, বাট সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান সফল করেছে। এখন স্বাভাবিকভাবে যে উনি আসেন পালিয়ে গেছে এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা তারাও কিন্তু পালিয়ে রয়েছে এবং তারা অধিকাংশ দেশের বাইরে থাকলো শীর্ষ নেতৃত্ব তৃণমূলের যারা এখনো তাদের এই অবৈধ কর্মকাণ্ডের যারা ফলোয়ার্স ছিল তারা কিন্তু এখন দেশে আছে এবং তারা কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ রয়েছে। সোশ্যাল মিডিয়া লক্ষ্য করে দেখবেন তারা কিন্তু এখনো ফিরে আসে, তারা এত বড় বড় অপরাধ করেছে, তাদের সেই ধরনের অপরাধের কোনো প্রকার কোনো যে তারা অপরাধী তার কোনো অনুশোচনা তাদের মাঝে আমরা লক্ষ্য করছি না। স্বাভাবিকভাবেই তারা কিন্তু এখন সুযোগ পায় ক্যাম্পাস সৃষ্টি করা, অবশ্যই তারা সেখানে ভূমিকা পালন করছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় লক্ষ্য করে দেখবেন তাদের আমরা একটি বিষয় লক্ষ্য করে দেখবেন যে একটি হলে যেখানে আমাদের শহীদ আবু সাঈদ, শহীদ মুক্ত, শহীদ মাসিদ সহ বেশ কয়েকজন শহীদের নামে রুমগুলো নামকরণ করা হয়েছে। রাতের অন্ধকারে সবগুলো নেমদের এবং শেখ হাসিনার প্রতিমূর্তিভাবে আগুন ধরিয়ে দেওয়া তার বলায় লক্ষ্য করে, অর্থাৎ ছাত্র লীগের সন্ত্রাসীরা এখনো যে অল্পত অবস্থান করছে তাই নয়, আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে 10 জন 15 জন করে এক একটা টিম আকারে ছাত্রলীগের বাস্তা হবে এবং তারা এখনো মনে করে যে শেখ হাসিনায় এই দেশের সারা প্রধানমন্ত্রী ছিল, তারা যে ভুক্তুর কিংবা গণহত্যার সাথে জড়িত এগুলো তাদের ছায় আসে। স্বাভাবিকভাবেই যখনই সুযোগ পাবে তারা অবশ্যই বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ দেবে। আপনি সচিবালয়ে যে হামলাটা হল এবং আপনি মাইলস্টোনের ঘটনায় সচিবালয় এবং পরবর্তীতে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, সেখানে কিন্তু তাদের উপস্থিতি লক্ষণীয় ছিল। আপনারা হয়তো ভুলে গেছেন 5 আগস্টের পরপর এই নির্বাচন গঠন করার পরপরই কোনো সময় শাহবাগ অবরোধ করা হয়েছে, কোনো সময় রিক্সা চালকদের উপর ভর করে, সিএনজি চালকদের উপর ভর করে, গার্মেন্টস যারা কর্মরত আছে তাদের উপর ভর করে নানা জিনিসতে মিনিমাম 30 থেকে 40টা কর্মসূচি পালন করেছে এবং সেখানে আমরা লক্ষ্য করেছি গাজীপুর সহ ঢাকার আশেপাশে এবং ঢাকার যেসব ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু অংশগ্রহণ করেছে। অর্থাৎ তারা অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে যখনই কোনো বিশৃঙ্খল পরিস্থিতি আসবে তারা সে অবশ্যই অংশগ্রহণ করবে। সেজন্য আমি ছাত্রদলের পক্ষ থেকে আমাদের বিজেপিবাবু ছাত্রদল দ্বারা যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং কোনো প্রকার প্রভাব প্রতিনিধিমূলক ছাত্র রাজনীতির এক্সাম্পল তৈরি হয়
আমি তাদেরকে প্রতিবাদ করার আহ্বান জানাই। কিন্তু যদি আমরা ধৈর্য সহনশীলভাবে আমরা 15.5 বছর অনেক অত্যাচার আমরা 1 বছর প্রমাণ করেছি যে ছাত্রদল দ্বারা আর কখনো সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবেই বিরক্ত হবে এবং তাদের শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হবে, তাদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হবে, এমন কোনো ছাত্র রাজনীতি ছাত্রদল করবে না। আমরা 1 বছর প্রমাণ করেছি। আমরা যদি এই প্রমাণ দিয়ে যাই সাধারণ শিক্ষার্থীরা যেন আমাদের এই বিবেচনা করে সবাইকে এটি স্বাভাবিক। যারা সত্যিকার অর্থে যুদ্ধের চেতনাকে বিশ্বাস করে এবং আপনি কখনো অস্বীকার করতে পারবেন না যে 1971 সালে এই দেশে গণহত্যা হয়েছে। এটি কোনোভাবেই কোনো ভাষায় এটি ব্যাখ্যা করতে পারবেন না। অবশ্যই গণহত্যা হয়েছে। সেহেতু এই গণহত্যা সাথে যারা সম্পৃক্ত এবং যারা এখনও এটা বিশ্বাস করে বিলিভ করে যে না 1971 সালে এরকম কোনো ঘটনা ঘটেনি এবং সেই সময়ের যারা রাজাকার চিহ্নিত রাজাকার এবং যারা সরাসরি আমাদের মা বোনদের সংগ্রামহানি এবং হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল, তাদেরকে ধারণ করে যারা রাজনীতি করে স্বাভাবিকভাবেই নৈতিক দায়িত্ব ছাত্র সমাজের যে তার বিরুদ্ধে অবস্থান। তো বাম সংগঠনগুলি অবশ্যই তাদের সেই নৈতিক জায়গা থেকে তারা বয়কট করেছে। আমরা কিন্তু বয়কট করিনি, ছাত্রদল বয়কট করিনি, কারণ ছাত্রদল সুযোগ দিয়েছে। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাননীয় ভিসি স্যার সহ ডক্টর স্যার সহ অপর প্রভুর স্যার সবাই উপস্থিত ছিল। তাদের উপস্থিতিতে আমরা যুক্তিসঙ্গত এবং খুবই সম্মানের সহিত আমরা আমাদের প্রস্তাবগুলো পেশ করেছি। এখন তাদের বিবেচনা করার বিষয় যে এই পরিস্থিতি তারা বজায় রাখবে কিনা। অবশ্যই সেখানে আমরা সর্বসম্মতিক্রমে প্রায় 21টি ছাত্র সংগঠন ছিল, সেখানে শুধুমাত্র গণ অধিকার পরিষদ ব্যতীত সকল ছাত্র সংগঠন এই গুপ্ত রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেহেতু আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকিয়ে আছি, তারা এটি নিশ্চিত করবে এবং আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পরবর্তীতে কোনো ক্যাম্পাস যদি কেউ গুপ্ত রাজনীতি করে থাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। এখন আমরা ধৈর্য সহকারে অপেক্ষা করছি যে ছাত্র রাজনীতির ক্যাম্পাস হল এবং অন্যান্য যে স্পেস রয়েছে সেখানে ছাত্র রাজনীতি কী রূপে চলমান থাকবে তার একটা রুটম্যাপ হয়তো বা তারা কী করবে, রূপরেখা প্রণয়ন করবে। আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছি। কিন্তু সকল ছাত্র সংগঠন মিলে যে মকতন্ত্র কায়েমের জন্য গোপন রাজনীতি চালু রেখেছে তাকে আইনগতভাবে নিষিদ্ধ করতে হবে এবং পরবর্তীতে কেউ যদি এ ধরনের গোপন রাজনীতি অব্যাহত রাখে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা। আচ্ছা, আমাদের একটা রয়েছে